সবাই তো প্রায় মোরগ পোলাও, ইলিশ পোলাও খেয়ে থাকেন, সাথে তেহারি, কাচ্চি এই টাইপের আইটেমগুলো খেয়ে থাকেন। কখনো কি রুই মাছের পোলাও খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। আশা করছি সবাই ভালো আছেন। বাসায় আমি রুই পোলাও ট্রাই করেছিলাম। মনে হয়েছিল যদি ইলিশ পোলাও রান্না করা যায় তাহলে রুই মাছ, কাতল মাছ দিয়ে কেন বানানো যাবে না। তার জন্য একবার ট্রাই করছি কেমন হয়েছে, আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। একটি প্যান গরম করে তার মধ্যে হাফ কাপ তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে এলাচি, তেজপাতা, দারচিনি একে একে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর তার সাথে আমি 3-4টা গোলমরিচও দিচ্ছি তেহারির মতো একটা ফ্লেভার নিয়ে আসার জন্য। যখন পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি বাটা মশলাগুলো ব্যবহার করছি। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি মশলার পরিমাণটা একটু কম ব্যবহার করেছি যেহেতু মাছের পোলাও। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর আমি লাল মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা ঝাল বেশি খেলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, তবে আমার চাল এবং মাছের সাথে ঝালটা একেবারেই হয়নি। আর তেলের মধ্যে এইভাবে মরিচের গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু ঝালটা আরও কমে যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতো সময় মশলা ব্যবহার করতে পারেন। জিরা দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি হাফ চা চামচ। আমি এখানে মাছের পরিমাণে লবণ ব্যবহার করেছি। তার সাথে হালকা একটু পানি দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলো একবারে দিয়ে কিছুক্ষণ সময় তেলে কষিয়ে নেওয়ার জন্য, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর আমি এই রান্নাটায় খুব বেশি পানি ব্যবহার করিনি, চেষ্টা করেছি কম কম পানি ব্যবহার করে করার। তবে আমার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একটা আস্ত পেঁয়াজ বাটা দিয়েছি বড় সাইজের। আর রুই মাছ নিয়েছি 5 পিস, সেটাকে আমি আবার একটু হালকা করে ভেজে দিয়েছি। আমার মনে হয়েছে কাঁচা অবস্থায় দিলে এইটা ভেঙে যেতে পারে এবং ফ্রিজে রাখার কারণে একটা গন্ধ আসতে পারে, তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি হলুদ লবণ ছাড়া ভেজেছি। আর পুরো রান্নাতে আমি একটু হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন, তবে হলুদ দিলে কিন্তু আর বিরিয়ানি বা পোলাওয়ের মতো কালার আসতো না, একটু হলদে টাইপের হয়ে যেত। আর আমি এখানে 1 কাপের মতো টক দই ব্যবহার করছি। টক দইটা চেষ্টা করবেন পানি ছাড়া ব্যবহার করতে, এতে করে গ্রেভিটা সুন্দর আসে। আমার কাছে প্রথমবার রান্না করে খাবারটা এতটাই ভালো লেগেছে যে আমি এখন বারবারই এই রান্নাটা করার চেষ্টা করব। চুলাটাকে লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি, যেহেতু মাছ বেশি সিদ্ধ হয়ে যাওয়ায় সফট হয়ে গিয়েছে আর খুলে খুলে যাচ্ছে। আপনারা যদি কখনো এই মাছের পোলাওটা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আগে থেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছটাকে দিবেন। এতে করে কিন্তু খুব অল্প সময়ে মাছ সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো উঠানোর পর আমি চালগুলো দিয়েছি। চাল আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং এর সাথে আমি 6-7টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি হালকা একটু ঝালের জন্য। লবণ দিচ্ছি চালের স্বাদ মতন। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ চাল নিয়েছি এবং সেই অনুযায়ী আমি আরও 1 চা চামচ লবণ ব্যবহার করছি। চালের জন্য আমি চালের ডাবল পানি ব্যবহার করছি, মানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি ব্যবহার করছি। আর আমি যেই কাপ দিয়ে পানি ব্যবহার করেছি সেই কাপের 1 কাপ চাল ব্যবহার করেছি, তাই 2 কাপ পানি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমি 4-5টা কিশমিশ দিচ্ছি। যদি লিকুইড দুধ না থাকে সেই ক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এক্সট্রা ফ্লেভার নিয়ে আসার জন্য। আর আমি এখানে দুধ ব্যবহার করিনি, যেহেতু লবণ কম হয়েছে তাই আমি আরও 1 চা চামচ লবণ দিচ্ছি। কেওড়া জল দিচ্ছি 1 কাপ এবং পোলাওটা যখন পুরোপুরি হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে স্মেলের জন্য এবং আধা ঘন্টা পর দেখাচ্ছি। পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তবে আমি পার্সোনালি বলছি খুবই ভালো লেগেছে এই রুই পোলাও। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।